মাদ্রাসা থেকে আসার পর আমি এটা দেখবো কোনোদিন ভাবতেও পারিনি। চলো কি হয়েছে বলছি। তো গাইস, আমি আজকে মাদ্রাসা থেকে আসার পরে দেখি আমার ওমের কবুতর দুটোটা বাইরে। আমার থেকে আসা হলো 3 জোড়া কবুতর। 3 জোড়া কবুতরের মধ্যে শুধু এক জোড়াই ডিম পাচ্ছিল অনেক কষ্ট করে। তো আজকে দেখি ওরাও ডিম থেকে উঠে গেছে। তো আমি নতুন নতুন কবুতর পালছি, তো সেজন্য আমি জানি না ওদেরকে কেমন করে পালতে হয়, মানে ওরা ডিম পারলে কেমন করে ওদেরকে রাখতে হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে বলবেন প্লিজ। ওদের বাসায় গিয়ে যখন দেখি ডিম ডুনোটা তো ঠিক আছে, কিন্তু পরে যখন মোবাইল দিয়ে দেখি ডিম ডুনোটা ভিতরে নষ্ট হয়ে গেছে। জানি না কেমনে নষ্ট হয়ে গেছে, এরকম হলে আমি কেমনে কবুতর পালবো আল্লাহ। তো এই দুটোটা কবুতর ডিম পাচ্ছিল। আচ্ছা এরকম করে যে তোরা ডিম ফারিয়ে উড়ে যাও, তোরা বাচ্চা কিন্তু তুলিবি দহনে। তো বেশি কিছু না করে আমি ডিমগুলা নিয়ে ফেলতেছি, ওরা তো নষ্ট করে ফেলছে ডিমগুলা। তো আমি হালকার উপর জোরে করে ডিমেগুলা বাইর করে ফেলি। বাইর করি না আর কি করা যায়, ডিমেগুলোকে ডাস্টবিনে ফেলে দিব আর কি। এটা তো ফাটা যাবে না, ফাটলে এলাকার মানুষ একটাও থাকতে পারবে না। যে গন্ধ, ডিম ফাটার গন্ধ, এগুলো আহা। তো আমি ডিমগুলা ফেলে দিই, কি করবো আর। ডিমগুলা ফেলি, আপনারা সাবস্ক্রাইব করেন ভাই।